আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের একটা ব্যতিক্রম রান্না। এই অনেক সময় দেখা যায় আমরা ডিমের প্রতি অনীহা চলে আসে, কিংবা অনেক সময় মনে হয় যেন একটু রান্নাটা সহজভাবে কিছু করে নিই, তাহলে কিন্তু আমরা এই রেসিপিটা চটজলদি করে নিতে পারি। আর বিশেষ করে এটা ব্যাচেলরদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে 6টা ডিম, 2টা টমেটো নিয়েছি, পাকা টমেটো মিডিয়াম সাইজের। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর দিয়ে দিয়েছি, এখানে তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আদা রসুনটা ভেজে নেব। এরপর এখানে 2 টুকরো পরিমাণ দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ লম্বা দারুচিনি, একটা তেজপাতা আর 2টা এলাচি। এইগুলো সুন্দর সুঘ্রাণ আসার আগ পর্যন্ত একটু ভেজে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন 2টা যে মিডিয়াম সাইজের পাকা টমেটো ছিল, সেই টমেটোগুলো আমি পিউরি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব। এখন ওই যে 6টা ডিম ছিল, আমি এই ডিমগুলো একটা প্লেটে ভেঙে নিয়েছি। আসলে 2টা কুসুম একদম গলে গিয়েছে, সমস্যা নেই, এগুলো আমরা ভেঙে ফেলবো। তো সমস্ত 6টা ডিমই আমি দিয়ে দিলাম। আপনারা যদি চান এদিকে আস্তও রাখতে পারেন। আমি এই ডিমগুলো ভেঙে ফেলবো। দিয়ে আমি এখানে 30 সেকেন্ডের মতো ঢেকে রেখেছিলাম। 30 সেকেন্ড পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যান। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর প্রিয় বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে কিছু ভিডিও করতে ভালো লাগছে না আজ, এটাই দিলাম একটু আপনাদের সঙ্গে অ্যাক্টিভ থাকলাম, সেই জন্য এই ভিডিওটা দেওয়া। ভিডিওটা স্কিপ না করে প্লিজ ওয়াচ টাইমটা দিবেন আমাকে। ওয়াচ টাইম অনেক কম। এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি। এখানে বেশি রান্না করতে হবে না, বেশি সময় লাগবে না। আমি এখানে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মুখটার দিকে একটু ফেরে নিয়েছি। এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, হাফ কাপের চেয়ে কিছুটা কম হবে, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমরা কম বা বেশি দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এটা আসলে খুব সুন্দর একটা এরোমা ছড়ানোর জন্য আমরা দিয়ে থাকি। যারা পছন্দ করে না তারা এটা স্কিপ করে যেতে পারেন। তারপর এখানে আমি 2-3 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে টালা জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা 2 মিনিট পর চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত ছিল, আমি কথা দিচ্ছি, একবার হলো ট্রাই করবেন। আমরা অনেক সময় ভাজি খাই, অনেক সময় এটা ডিম রান্না করি আস্তভাবে, তো একটু একঘেয়েমিতা কাটানোর জন্য কিন্তু এরকম একটা রেসিপি আমরা অনায়াসেই তৈরি করে নিতে পারি। আর নতুনদের জন্য কিন্তু খুবই এই রেসিপিটা সহজ সুলভ। তো এই রেসিপিটা আমরা রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ির সঙ্গেও আমরা সার্ভ করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে একবার হলো ট্রাই করবেন, খুবই সহজ, অল্প সময়ের মধ্যে
তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।